সবাইকে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি কাটি কচু ও মিষ্টি কুমড়ো দিয়ে নিরামিষ সোনামুগের ডাল রেসিপি। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোনামুগের ডাল নিয়েছি 100 গ্রাম, গাঁটি কচু কয়েকটি কেটে নিয়েছি, 2টো আলু, আর নিয়েছি মিষ্টি কুমড়ো ডুমো ডুমো করে কেটে, ধনে পাতা, কাঁচা লঙ্কা, আর রয়েছে মিষ্টি, আদা বাটা রয়েছে, তেল রয়েছে, জিরে আর অথবা 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, এই হলো হলুদ গুঁড়ো। এই হলো রান্নার উপকরণ। আমি ডাল আগে ভেজে নিচ্ছি। সত্যি এই রান্নাগুলো হারিয়ে যেতে বসেছে। এগুলো ভীষণ পুরনো দিনের রান্না, খুব পুরনো। এখনকার দিনে এই ধরনের রান্না কিন্তু হয়ই না। গ্রামাঞ্চলে যদিও বা হয়, শহরাঞ্চলে কিন্তু এই রান্নাগুলো প্রায় উঠেই গিয়েছে। সেই কারণেই আমি নিত্য নতুন পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্নাগুলো আপনাদের কাছে নিয়ে আসি। দেখুন, ডাল ভেজে নিচ্ছি। ডাল এমন ভাজবো না যে একেবারে কালো হয়ে যায়। ডাল ভাজা হয়ে গেছে, একদম সুন্দর গন্ধ বেরোলেই ডাল নামিয়ে ফেলতে হবে। এবার ঠান্ডা হলে ভালো করে ধুয়ে নেব। জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ডাল না ধুয়ে কিন্তু রান্না করা মোটেও উচিত নয়। ডালের মধ্যে অনেক প্রিজারভেটিভ থাকে, তাছাড়া অনেক ধুলো ময়লাও থাকে। এই কারণে ডাল ভালো করে পরিষ্কার করে ধুয়েই রান্না করা উচিত। যেহেতু গরম, আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে দিলাম। আমি একটা বাটি বসিয়ে দিয়েছি। বাটিতে করে কিন্তু ডাল খুব ভালো সেদ্ধ হয় তাড়াতাড়ি। আপনারা ইচ্ছে করলে প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন, তবে প্রেশারে কুকারে ডাল সেদ্ধ করলে সেই ডালের স্বাদ কিন্তু এই ফুটিয়ে সেদ্ধ করা ডালের থেকে অনেক কম হয়। সেই কারণে আমি এভাবে সেদ্ধ করছি। এই ডাল কিন্তু সত্যি অমৃতের মতো লাগে। ডাল, ভাত আর ঝুরঝুরে আলু ভাজা অথবা বেগুন ভাজা কিংবা কুমড়ো ভাজা, কিন্তু আপনার আর কিছুই লাগবে না। আমি ডালের ওপরে যে ফেনা উঠেছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। ফেনাটা কিন্তু অবশ্যই আপনারা পরিষ্কার করবেন। ফেনাটা হলো ডালের যে ময়লা, সেগুলো কিন্তু এই ফেনার মধ্যে ভেসে ওঠে। এই কারণেই ডালের এই ফেনাটা পরিষ্কার করে দেওয়া উচিত। প্রেশারে সেদ্ধ করলে কিন্তু এই ফেনাটা আমরা ফেলতে পারি না, একবারেই সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। নুন, লঙ্কা, ঝাল আপনারা কিন্তু নুন, ঝাল, মিষ্টি যে যার স্বাদ অনুযায়ী দেবেন। একটুখানি চিনি দিয়ে দিলাম, তাহলে মুগ ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। এটা কিন্তু রান্নাঘরের একটা টিপস। এর আগেও বহু রান্নায় কিন্তু আমি এই টিপস দিয়েছিলাম। আরও বহু টিপস আমি রান্নার মধ্যে দিয়ে থাকি। আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। কড়াই বসিয়ে দিয়েছি, অন্যদিকে ডাল কিন্তু সেদ্ধ হচ্ছে। এর মধ্যে আমি প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি। আমি খুব সামান্য 2টো আলু এই রকম লম্বা শেপে কেটে নিয়েছি, আর কয়েক টুকরো গাঁটি কচু, 4-5টা গাঁটি কচু আমি কেটে নিয়েছি। এই ডালটা যা সুস্বাদু হয়, জাস্ট ভাবা যায় না। দিয়ে দিলাম গাঁটি কচু। সবজিগুলো আমি একটু ভেজে নেব, না ভাজলে কিন্তু ভালো লাগে না। যে কোনো সবজিরই একটা কাঁচা গন্ধ আছে, সেই কারণে যদি ভেজে দেওয়া হয় তাহলে স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয়। একটু হালকা লাল করে আমি ভেজে নেব। একটুখানি লবণও এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম 1 চুটকি হলুদ গুঁড়ো। এবার ভালো করে ভেজে নেব। আমি কিন্তু এতে কোনো ঢাকা ব্যবহার করব না, জাস্ট নেড়ে চেড়ে ভাজবো। অনেকে ভাবেন ডাল রান্নায় তো সহজ জিনিস, কিন্তু মোটেও তা নয়। ডাল কী করে সুস্বাদু করতে হয় সেটাও কিন্তু অনেক কঠিন কাজ। ভালো করে নেড়ে হালকা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব।
বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখুন ভাজা কিন্তু হয়ে গেছে। গল্প করতে করতে ভাজা কমপ্লিট। ঠিক এই রকমভাবে ভেজে নেবেন। অতিরিক্ত পুড়িয়ে ফেলে ভাজার কোনো দরকার নেই। আমি এগুলো তুলে নিচ্ছি সব। এতে কি হবে, অনেকটা ভাজতে ভাজতে সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে, আর রান্নাটা খেতেও অনেক বেশি সুস্বাদু হবে। ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি একটি কটন দিয়ে দেখুন নামিয়ে নিলাম। ডাল সেদ্ধ হয়ে গেছে, একদম পারফেক্টভাবে ডাল সেদ্ধ হয়ে গেছে। এবারে কিন্তু আমি এই সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। ডাল একেবারে সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি এই দেখুন একেবারে গলে গেছে ডাল। যেহেতু চিনি দিয়েছি, কয়েক মিনিটে কিন্তু ডাল সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে আমি এবার সবজিগুলো অ্যাড করে দেব। এতে সবজিও সেদ্ধ হবে, ডালের যে সেদ্ধ হওয়া বাকি সেটাও সেদ্ধ হয়ে যাবে। ভেজে রাখা সবজিগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে সেদ্ধ হবে। এবার একটু নেড়ে চেড়ে দিলাম। দেখুন এবার ভালো করে আমি ফুটতে দেব, যাতে ডাল আর সবজি সব একসঙ্গে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। স্বাদ মতো কাঁচা লঙ্কা দিলাম। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু সবজি দিয়েছি সেই কারণে। আরও একটু হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতন। এবার আমি ফুটতে দেব। কুমড়ো, আলু আর গাটি কচু সেদ্ধ হয়ে গেলেই আমি তারপরে ফোড়ন দেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিই, তাড়াতাড়ি সেদ্ধ হবে। দেখুন সেদ্ধ কিন্তু হয়ে গেছে। কুমড়ো, কচু, ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, একদম একদম সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি কিন্তু এক ঘুটনি দিয়ে ঘুটবো না ডালটা। ডাল ঘুটলে ডাল কিন্তু ভালো লাগবে না। একদম সেদ্ধ হয়ে গেছে সবজি পারফেক্টভাবে। কড়ার মধ্যে আমি আরও একটু তেল দিয়েছি। তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এবার আমি ফোড়ন দেব ডালের। ডাল আমরা সবাই রান্না করতে পারি কম বেশি, তবে ভালো করে ডাল রান্না এটা কিন্তু একটা আর্ট। আমি 1 চামচের 1/4 পাঁচফোড়ন দিলাম। আপনারা ইচ্ছে করলে গোটা জিরেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যেহেতু আমি সবজি দিয়ে করছি সেই কারণে কিন্তু আমি পাঁচফোড়ন দিলাম, নাহলে কিন্তু মুগ ডালে জিরে ফোড়নই বেশি ভালো লাগে। পাঁচফোড়ন দিলে সুন্দর একটা গন্ধ বেরোবে এই ডালের থেকে। দিয়ে দিলাম তেজপাতা। মুগ ডাল যেহেতু তেজপাতা ছাড়া কোনো মতেই ভালো লাগে না। 1 চামচ আদা দিলাম। আদা কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্য একটু ভেজে নিচ্ছি, মানে সাঁতলে নিচ্ছি। এবারে দিয়ে দেবো ডাল। আমি একবারেই ঢেলে দিলাম। ডালের ফোড়ন এভাবে দিলে কিন্তু যেমন দেখতে সুন্দর লাগে, গন্ধটাও সুন্দর বেরোয় একবারে যদি আপনি ডাল ঢেলে দেন। হালকা হাতে নাড়াচাড়া করবেন যাতে কুমড়ো, কচু ঘেটে না যায়, তাহলে কিন্তু আর ভালো লাগবে না। এবার দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো, খুব সামান্য, আর 1 চা চামচ ধনে গুঁড়ো। আর কোনো মশলা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করব না। মশলা দেওয়া কমপ্লিট। এবার ভালো করে নাড়াচাড়া করে একটু 2 মিনিট ফুটিয়ে নেব। স্বাদ মতো চিনি দেব। এবারে দিয়ে দিলাম 1 চামচ চিনি। মুগ ডাল যেহেতু একটু চিনি না দিলে ভালো লাগে না। আর 1 চামচের 1/4 কিন্তু আমি ঘি দিলাম, শুধু গন্ধের জন্য, আর কিছু না। শুধু সুন্দর গন্ধের জন্য একটু ঘি অ্যাড করলাম। এই ডালটা একবার রান্না করে খেয়ে দেখে বলবেন তো কেমন হয়েছে। এরকম করে ডাল রান্না করলে কেমন লাগে কমেন্ট অপশানে অবশ্যই জানাবেন। এক ডাল দিয়ে কিন্তু আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে।
আর কিছুই লাগবে না, ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। ডাল কিন্তু রেডি হয়ে গেছে একদম পারফেক্টভাবে। দেখুন কত সুন্দর ডাল রান্না হয়ে গেছে। রুটি ভাত সব কিছুর সঙ্গে কিন্তু এই ডাল পরিবেশন করতে পারবেন। আমি একটি পাত্র নিয়েছি, এর মধ্যে ঢেলে দিচ্ছি। আমি কিন্তু একবার এই ডালটা ঢালছি। দেখুন কত সুন্দর ডাল তৈরি হয়ে গেল। কুমড়ো কচু দিয়ে যে ডাল রান্না করা যায়, এই রেসিপিটি না দেখলে কিন্তু আপনারা বিশ্বাস করতে পারবেন না। কয়েকটি ধনেপাতা দিয়ে একটু গার্নিশিং করে দিলাম। দেখুন কত সুন্দর ডাল তৈরি হয়ে গেছে। দুপুরবেলা ভাতের প্রথম পাতে এই রকম সুন্দর ডাল আর ঝুরঝুরে আলু ভাজা কিন্তু কোনো তুলনাই নেই। এক থালা ভাত নিমেষেই উড়ে যাবে। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। দেখুন কত সুন্দর ডাল রান্না হয়ে গেছে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট অপশানে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন। আর একটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। সবাইকে আবারও দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। দীপাবলিতে সবার জীবনে আলো আনুক, সবার ঘরে আলো আসুক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর। ভালো থাকবেন সকলে।